বাড়িতে খুব সহজেই ছোট ছোট টবে লেটুসের চাষ করা যায়। বিভিন্ন ধরনের স্যুপ, বার্গার, স্যালাড, নুডলস জাতীয় খাবারে লেটুসের প্রচুর ব্যবহার। তো বন্ধুরা, আপনারাও চাইলে বাড়িতে অতি সহজেই সম্পূর্ণ জৈব অর্থাৎ অর্গানিকভাবে লেটুসের চাষ করতে পারেন। এই যে ছোট চারাগুলি দেখছেন, এগুলি আমি বাড়িতেই বীজ থেকে করে নিয়েছি। কিভাবে এই লেটুসের বীজ থেকে চারা করতে হয় সেই পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে প্লিজ একটু দেখে নেবেন। এই চারাগুলি বসানোর জন্যে 6 ইঞ্চি থেকে আপনি বড় যে কোনো টবই ব্যবহার করতে পারেন। এরকম পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে টবের নিচের ছিদ্রটি আটকে দিলে টবের মাটি বেরোতে পারবে না, কিন্তু অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যাবে। এবারে মাটি দিয়ে টব ভর্তি করে গাছ বসিয়ে দিন। এই যে মাটিটা দেখছেন, লেটুসের জন্য একদম আদর্শ ঝুরঝুরে এবং শুকনো মাটি। ভিজে মাটিতে গাছ বসাতে নেই। এই মাটিটা 50% সাধারণ মাটি বা গার্ডেন সয়েল এবং তার সাথে নেওয়া হয়েছে 50% ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। ব্যাস, আর কিচ্ছু না দিলেও সুন্দরভাবে লেটুস গাছ হয়ে যাবে। এই লেটুসের অনেক উপকারী গুণ আছে। এটা হার্টের কোলেস্টেরল ঝরাতে সাহায্য করে, লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে, আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই গাছে মোটামুটি ভালোই জল দিতে হয়, তবে অতিরিক্ত জল দিয়ে মাটি একদম কাদা কাদা করে রাখবেন না। আর মনে রাখবেন, এদের কিন্তু দিনের মধ্যে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট রোদ চাই, না হলে গাছ ভালো বাড়বে না। দেখুন বন্ধুরা, মাত্র 22 দিনের মধ্যে গাছগুলি কত বড় হয়ে গেছে, গাছ থেকে পাতা সংগ্রহের মতনই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেটুস পাতা, সম্পূর্ণ হেলদি, একদম অর্গানিক পাতা। এতে কোনো ধরনের সার, কীটনাশক কিচ্ছু দেওয়া হয়নি। তবে আপনি যদি অনেক দিন ফলন পেতে চান, তাহলে মাসে একবার করে 7-8 দিন ভিজিয়ে রাখা সর্ষের খোলের তরল সার বা সবজির খোসা ভেজানো জল পাতলা করে দিলে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। সাধারণত অক্টোবর থেকে একদম মে জুন মাস অবধি এই গাছে সুন্দরভাবে পাতা বেরোতে থাকে। যত কাটবেন তত হবে। একবারে সম্পূর্ণ পাতা কেটে নেবেন না, প্রতিটি গাছ থেকে 2-4টি করে নেবেন, আবার পাতা বেরোতে থাকবে। এইভাবে কেটে কেটে গাছটিকে বাঁচিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মাস লেটুস গাছ থেকে পাতা সংগ্রহ করা যাবে। এরকম আরও শাকসবজি চাষের ভিডিও শর্টসে দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।